হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি। এটা হলো তোমার সোয়াবিনের মুঠা রেসিপি। তো আমি এই রেসিপিটা কি করে করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তোমরা কেউ টেনে দেখবে না, টেনে দেখলে একদম বুঝতে পারবে না। তো ঘরে থাকা সোয়াবিন বা ঘরে আমাদের যেগুলো মশলা আছে ওগুলো দিয়েই তৈরি করেছি। কোনো এক্সট্রা মশলা আমি কিচ্ছু দিইনি, ঘরের মশলাগুলো দিয়েই হয়ে যায়। তো এটা আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি। নিরামিষের দিনে এটা করে খেতে পারবে তোমরা, আর তোমরা চাইলে আমিষও করতে পারবে। আমি এটা নিরামিষ করেছি। তো কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্রথমে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তখন আমার নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। শেয়ারের জন্য করবে যেন অন্যরাও এটা দেখে তৈরি করতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দেবে। ফলো বাটন প্রেস করে আমার পাশে থাকবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো চলো আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো সয়াবিনের এই মুঠা রেসিপিটা বানানোর জন্য আমি আগে থেকে জল বসিয়ে রেখেছি। এখন এখানের মধ্যে সয়াবিন দিয়ে দেব। সয়াবিনগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার একটাই কারণ, ভিতরে অনেক নোংরা টোংরা থাকে, এগুলো বেরিয়ে যাবে। আর সয়াবিনটা সিদ্ধ করে নিলে তোমার গ্রাইন্ড করতে একটু সুবিধা হয়। নোংরা বানানোর জন্যই বেশি, এমনি তো ভিজিয়ে রাখলেই তোমার নরম হয়ে যায়। আর গরম জলে দিলে নোংরাটা পুরোপুরি বেরিয়ে যাবে। দেখো সয়াবিনগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিতে পারবো। গ্যাসটা অফ করে এগুলি জল থেকে তুলে রেখে দেব। এখন ঠান্ডা হতে হবে, না হলে আমি গ্রাইন্ড করতে পারবো না। তো এখন আমি জল থেকে প্রথমে তুলে রেখে দেব, তারপরে আমি এগুলোকে গ্রাইন্ড করব। ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এগুলোকে একটু এই যে চিপে ভালো করে চিপে নিতে হবে। চিপে চিপে জল ঝরিয়ে তারপরে অন্য আর একটা পাত্রে রেখে দিচ্ছি। জল একদম রাখবে না, একদম শুকনো করে ফেলবে চিপে চিপে। এইভাবে একদম কয়েকটা কয়েকটা হাতে নিয়ে তারপরে একদম শুকনো করে চিপে নেবে। আমি 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো তোমরা বেশি ঝাল খেলে বেশি দেবে, আমি কিন্তু 2টাই দিচ্ছি। তারপরে এগুলো আমি সয়াবিনগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। লঙ্কার জন্য দিয়েছি, এটার সঙ্গে একসঙ্গে মিশে যাবে। তো সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু তোমরা গ্রাইন্ড করতে যাবে না, একটু গ্রাইন্ড করবে, বেশি গ্রাইন্ড করলে আবার ভালো হবে না। এই দেখো কীরকম গ্রাইন্ড করা হয়েছে। এই দেখো পুরোপুরি আমি মিহি করে করিনি, এরকম থাকবে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে দেবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। তারপরে এখন দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, কালো জিরে দিয়ে দিচ্ছি। তারপরে এখন দিয়ে দেব বেসন। বেসনটা তোমরা কতটুকু করছো ওই হিসাব করে দেবে। আর বেসনটা না দিলে কিন্তু বাইন্ডিং হবে না, এই জন্য তোমরা দেখে দেখে দেবে বেসনটা। তো আমি প্রথমে 4 চামচ দিচ্ছি, তারপরে আমি বুঝে যদি লাগে তারপরে আবার দিয়ে দেব। তো এখন আমি এইগুলোকে হাত দিয়েই মেখে নেব। কাঁচা লঙ্কা আগে থেকে দেওয়া আছে, কাঁচা লঙ্কার দরকার নেই আর। এগুলো একটু ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। তো এখন আমি মুঠাগুলি বানাবো। মুঠাটা তোমাদের মতো করে বানাবে, বেশি বড় বানাবে না, বেশি বড় বানালে আবার ভালো হয় না। এই দেখো আমি এরকম করে বানাচ্ছি, ঠিক আছে? তোমরা চাইলে আরও বড় করতেও পারো, আর একটু বড় করলেও করতে পারো, কোনো অসুবিধে নেই, তোমাদের মতো করে বানাবে। তো আমি দেখো এই সাইজটা তৈরি করেছি। তেল গরম হয়ে গেছে, আমি এদিকে তেল কড়াইতে দিয়ে দিয়েছিলাম। তো আমি এখন আস্তে আস্তে করে দেব। তেল গরম হওয়ার পরে আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। তো এখন আমি আস্তে আস্তে করে এগুলি বানাবো, একটা একটা করে বানাবো আর তেলের মধ্যে ছাড়বো। কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা একটু কমিয়ে রাখবে, না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে উপরটা, ভিতরটা ভালো করে হবে না।
তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি, তোমরা চাইলে আমিষও তৈরি করতে পারো পেঁয়াজ রসুন দিয়ে। তো আমি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি, যারা নিরামিষ খায় ওরা তৈরি করে নিতে পারবে। আর পেঁয়াজ রসুন দিয়ে খেলে, যারা পেঁয়াজ রসুন খাবে তারা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করে নিতে পারবে। তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো, খুব ভালো হয়। নিরামিষটাও ভালো হয়, পেঁয়াজ রসুন দিয়ে করলে ওটাও ভালো হয়, দুটাই ভালো হয়। যার যেমন রুচি ওই হিসাবে করে নেবে তোমরা। একটা সাইড আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো তোমরা আগুন কম দিয়ে, গ্যাসের ফ্লেমটা কম দিয়ে করলে কি উপকার হয় দেখে নাও। একদম সুন্দর হয়ে গেছে ভিতরটা। তার মানে এখন আরেকটা সাইড উল্টে দিলে এই সাইডটাও ভালো করে হয়ে যাবে। আর যদি আগুন বেশি দাও, গ্যাসের ফ্লেমটা বেশি দাও, তাহলে কিন্তু উপরটা জ্বলে যাবে আর ভিতরটা কিন্তু ভালো মতো হবে না। তাই একদম আস্তে করে তারপরে দিতে হবে। তো একটা সাইড হয়ে গেছে, এখন আমি এদিকে মশলা করে নেব। আদাকে একটু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আদা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা তোমরা ঝাল যে হিসাব করে খাও ওই হিসাব করে দেবে, আমি এগুলো দিচ্ছি। এখন তার সাথে আমি দিয়ে দেব তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোকেও আমি একসাথে এটার সঙ্গে পেস্ট করে নেব। দেখো ভাজাটা কত সুন্দর করে হয়ে গেছে। এগুলি আমি এখন তুলে ফেলছি। তো এইভাবে আমি আরও একটু আছে, ওগুলোও আমি ভেজে নেব। পরেরগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে, একইভাবে। আর একটু আছে, এগুলোও ভেজে নেব পুরোপুরি। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলু ভাজার আগে একটু নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলো আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে। ফোড়নে একটা শুকনো লঙ্কা দিচ্ছি। ফোড়নে আমি 5 ফোড়ন দিচ্ছি আর 2টো তেজপাতা দিচ্ছি। এখন দিয়ে দেব আমি টমেটো। তারপরে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো যে করে রেখেছিলাম, ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরে আছে, জিরে ধনে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাগুলো মোটামুটি এখন দিয়ে দেব আমি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। মশলাগুলোকে একটু ভালোভাবে আমি এখন কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে দেখো। এখন আমি জল দিয়ে দেব। তেল ছেড়ে দিলে মশলা কষানো হয়ে যায়, তো আর লাগবে না মশলা কষাতে। এখন আমি এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম যে, ওগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা একটু বেশি দেব, কারণ মুঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে ঝোল অনেকটাই টেনে যাবে। আমি আগে নুন দিইনি, এখন আমি নুনটাও দিয়ে দেব।
ঝোলের পরিমাণে নুন দিয়েছি। দেখব আলু সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। তো আমি এখন এই মুঠাগুলো দিয়ে দিচ্ছি। তো মুঠা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকবো না, ঢাকলে কিন্তু এগুলি ভেঙে যেতে পারে, তাই ঢাকবো না। আর একটু জাল করে তারপরে আমি নামিয়ে ফেলবো। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা ধনেপাতাও দিতে পারো, তো আমি গরম মশলা দিয়েছি, ধনেপাতা আর দেবো না। হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দিতে পারবো। গ্যাস অফ করে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখতে পারো কত লোভনীয় হয়েছে। তো তোমরা ওইভাবে একবার বানিয়ে খাবে, তারপরে আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। শেয়ারের জন্য করবে যেন অন্যরাও এটা দেখে করে খেতে পারে। ধন্যবাদ।